হাবিবকে উঠায়া নিয়ে আসো। জিবরিল জমিনকে বলে আয় হাবিবুর রহমান। এমনি দেখা যায় গো আল্লাহর নবীর রওজা থেকে একটা চমকাই নূরের আলো উঠে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইতেছে। জিবরিল বুঝে বলাইছে এটাই আল্লাহর রাসূলের রওজা। ফর মারলো নবীর রওজা থেকে আল্লাহর রাসূলের চেহারা প্রকাশ হয়ে গেল, রওজা দুইটা পাঠ হয়ে গেল। জিবরিল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, এখনই আপনি উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে রওজা থেকে উঠেন। আমার নবী উঠে উম্মতের জন্য নবীর কত দরদ কত মায়া। আল্লাহর নবী রওজা থেকে উঠতেছে, আমাদের নবী রওজা থেকে উঠে নবীজির দুই চোখের ভিতরে পানি আর ডাক দেয়া আমার নবী জিবরিলকে ডাক দেয়া কয় জিবরাইল আইলা উম্মতি, ও জিবরাইল আমাকে যে উঠাইলা, আমার উম্মত কোথায়, আমার উম্মতের খবর কি, আমার উম্মত কি আমার আগে চলে গেছে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এখনো উঠে নাই। এক নম্বরে আপনাকেই উঠানোর জন্য আল্লাহর নির্দেশ হয়েছে। একবার বলেন তো সুবহানাল্লাহ। বড় ফেরেশতা, চারজন ফেরেশতা বানাইছেন আল্লাহ তাআলা। যে চারজন ফেরেশতা হলো শফাঈল, দ্বিতীয় জনের নাম হলো আজরাইল, তৃতীয় জনের নাম হলো ইসরাফিল, আরেকজন 4 নম্বরে তিনার নাম হলেন মিকাঈল। 4 ফেরেশতা জিবরাইল, আজরাইল, ইসরাফিল আর কি মিকাঈল। এই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সরদার বানাইছেন। সরদার বানায়া 4 জনকে 4টা কাজ দিছেন। জিবরাইলের কাজ হলো আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কথা পৌঁছায়া দেওয়া। আল্লাহ যে কথাটা বলে এই কথাটা পৌঁছায়া দেওয়া, এটা হলো জিবরাইলের কাজ। নবীরা বিদায় হয়ে গেছে তো জিবরাইলের কাজও সমাপ্ত হয়ে গেছে। 2 নম্বরে আজরাইল। আজরাইলকে আল্লাহ তাআলা বানাইছেন, বানায়া তাকে দায়িত্ব দিছেন পৃথিবীতে যতগুলো মাখলুকাত আছে, যে মাখলুকাতের ভিতরে জান আছে, কি আছে বলেন, আত্মা আছে, রূহ আছে, ওই রূহটা প্রাণীর ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া, তার নাম হলো আজরাইল। এই দায়িত্ব তার, মানুষকে মৃত্যু ঘটায়া দেওয়া, মানুষের ভিতর থেকে তার আত্মা বের করে নেওয়া। এরপরে আরেকজন ফেরেশতা আছে মিকাঈল। এই মিকাঈলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন গোটা বিশ্ববাসীর মানুষের জন্য, মাখলুকাতের জন্য রিজিকের ব্যবস্থা করা এবং কোন জায়গায় বৃষ্টি লাগবে এটা পরিচালনা করা। এই 4 জন হলো মেইন ফেরেশতা। এই 4 জনের অধীনে আরো হাজার হাজার ফেরেশতা আছে যাদেরকে এই 4 জন ফেরেশতা চালায়। 4 জনের ভিতরে আরেকজন ফেরেশতা 4 নাম্বার। এই 4 নাম্বার ফেরেশতা হলো হযরতে ইসরাফিল। আছে না নাই বলেন? ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করছেন, করে আল্লাহ ওনাকে একটা দায়িত্ব দিছে। এই দায়িত্বটা হলো আল্লাহ ওনাকে একটা সিংহা দিয়া, যেই সিংহাটার ভিতরে গোটা পৃথিবীটা আল্লাহ ঢোকায়া রাখছে। অল্প কিছু জায়গা তার সিংহার ভিতরে, বাকিটা অন্য কিছু খালি। এই ইসরাফিলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়া রাখছে। ইসরাফিলও তাকায়া রইছেন, অপেক্ষায় আছেন আল্লাহ কোন দিন হুকুম করবে, সাথে সাথে সিংহায় একটা ফু মাইরে দিব, দিলে দুনিয়া থাকবো। কি বলেন? এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন
প্রথম ফু যখন ইসরাফিলে দিবে তো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একের পরে এক একের পরে এক, একটা একটা করে ধ্বংস হতেই থাকবে। এটা আমার আলোচ্য বিষয় না। দ্বিতীয় ফু দিবে, 3 নাম্বার ফু যখন দিবে, এই 3 নাম্বার ফু দেওয়ার পরে যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন সমস্ত মখলুকাত যারে যেই জায়গায় দাফন করছে, কবর দিছে, ওই কবর থেকে জীবিত হয়া তারা দৌড়াইয়া হাসরের ময়দানে গিয়া উঠবে। কোথায় উঠবে? আল্লাহ এই কথাটাই বলেন আমার এই ছোট্ট আয়াতের টুকরায়, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন 3 নাম্বার সিংহায় ফু দিবে, ওই 3 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে মানুষেরা তাদের কবর থেকে জীবিত হয়ে উঠবে, উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ওই জিবরাইলকে একটা দায়িত্ব দিবে। জিবরাইলকে আল্লাহ বলবে, জিবরাইল পৃথিবীর কবর থেকে মানুষ ওঠার আগে আগে 1 নম্বরে আমার হাবিব, আমার নবী, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠায়া নিয়ে আসো। খুব গভীরভাবে চিন্তা করবেন। 1 নম্বরে আল্লাহ জিবরিলকে অর্ডার দিবে ওঠানোর জন্য আমাদের নবীকে। কাকে বলেন? আমাদের নবীকে ওঠানোর জন্য 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে জিবরাইল আমিনকে। কাকে বলেন? কথা বলেন। জিবরাইল আমিনকে অর্ডার করবে, কিন্তু জিবরাইলও মৃত্যুবরণ করছে, মৃত্যু থেকে আবার আল্লাহ তাকে জীবিত করেছে। জিবরাইল চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, আয় আমার যে মৃত্যু হয়েছিল, আমি যে মরে গিয়েছি, এই মরণের কষ্টের যাতনায় আমি তো আমার দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় দাফন করা হয়েছে, ওনার যে রওজার কথা তো আমি ভুলে গিয়েছি। মুসলমান বাবাজিরা খুব ভালো করে খেয়াল করবেন। এমনি ফেরেশতা পাশে ডাক দিয়া কয়, এরে জিবরাইল চিন্তা করিও না, এই জমিনকে প্রশ্ন করো, জমিনই দেখায়া দিবে রওজা হাবিবের রওজা কোথায় আছে, আল্লাহর হাবিবের রওজা কোন জায়গায় আছে, এই জমিনই তোমাকে বলে দিবে। বলেন তো দেখি, আমাদেরকে যিনি মহব্বত করেন সবচেয়ে বেশি তিনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহর পরে যিনি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনি হইলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর চেয়ে আমাকে আপনাকে কেউ এত ভালোবাসে না, যে ভালোবাসা 1 নাম্বার আল্লাহর বান্দাকে করে। আল্লাহর পরে আমাকে আপনাকে যিনি ভালোবাসেন, মহব্বত করেন, তিনি হইলেন আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। যে নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করেছে, নবী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই সময় আজরাইল আয়েশা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হুকুম করেছেন 2টা, যদি আপনি থাকতে চান অনুমতি আছে, আর যদি চলে যান অর্ডার হয়েছে, এখনই আপনাকে উঠায়া নিয়ে যাব। আল্লাহর নবী কিছুই বলে না, জিবরিল আমিন পাশে দাঁড়ায়া নবীজি জিবরিল আমিনের দিকে তাকায় রইছে, আর চোখের পানি আমার নবী ছেড়ে ছেড়ে কান্না করতেছে। জিবরিল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করেন গো? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আবার আপনার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না রে, আমি আমার
আমার ফাতেমার জন্য কাঁদি না, এই জন্যই কাঁদি আমি যতদিন দুনিয়ায় ছিলাম আমার গুনাহগার উম্মতদেরকে আমি পাহারাদারি করেছি। এখন যদি আমি রওজায় চলে যাই আমার গুনাহগার উম্মতগুলোকে কে দেখবে, কে তাদেরকে পাহারাদারি করবে? এই জন্য গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, যেই নবী অল্প একটু সুযোগ পাইলে উম্মতের জন্য বলতেন, কোন জায়গায় কোন সুযোগ পাইলে উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন, ওই নবী আজকে দুনিয়ার জমিনের ভিতরে ওই নবীর ইজ্জতের উপরে হামলা করা হয়, এই নবীর শান-ও-মান নিয়ে কটূক্তি করা হয়, নবীজির খতমে নবুয়তকে নিয়ে কাদিয়ানীরা টানাহেঁচড়া করে, আমি উম্মত হইয়া নবীর ভালোবাসায় দাঁড়াইতে পারি না, নবীর মহব্বতে দাঁড়াইতে পারি না। এ মুমিন মুসলমান শুনিয়া রাখো, আল্লাহর রাসূল তোমাকে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে। তিনি হইলেন তোমার নবী, আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব উম্মত হিসাবে নবীর ইজ্জত আল্লাহর জমিনে টিকায় রাখার দায়িত্ব উম্মতের উপরে। বলো তো নবীর পক্ষে আল্লাহর নবীর ইজ্জত, নবীর খতমে নবুয়তকে আল্লাহর জমিনে টিকায় রাখার জন্য যদি তোমার জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, প্রয়োজনে শহীদ হয়ে যাব। আল্লাহর নবীর ইজ্জত, নবীর খতমে নবুয়ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব, রাজি আছি তো ইনশাআল্লাহ। মান বাবাজিরা আসুন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আজকে জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরাইল আমার বন্ধু আমার হাবিবকে উঠাইয়া নিয়ে আসো। জিবরিল জমিনকে বলে, আয়না হাবিবুর রহমান। এমনি দেখা যায় গো আল্লাহর নবীর রওজা থেকে একটা চমকাই নূরের আলো উঠে আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইতেছে। জিবরিল বুঝে বলাইছে এটাই আল্লাহর রাসূলের রওজা। ফর মারলো নবীর রওজা থেকে আল্লাহর রাসূলের চেহারা প্রকাশ হয়ে গেল, রওজা দুইটা পাঠ হয়ে গেল। জিবরিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, এখনই আপনি উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে রওজা থেকে উঠেন। আমার নবী উঠে উম্মতের জন্য নবীর কত দরদ, কত মায়া। আল্লাহর নবী রওজা থেকে উঠতেছে, আমাদের নবী রওজা থেকে উঠে নবীজির দুই চোখের ভিতরে পানি, আর ডাক দেয়া আমার নবী জিবরিলকে ডাক দেয়া কয়, জিবরাইল আইনা উম্মতি, ও জিবরাইল আমাকে যে উঠাইলা, আমার উম্মত কোথায়, আমার উম্মতের খবর কি, আমার উম্মত কি আমার আগে চলে গেছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এখনো উঠে নাই। এক নম্বরে আপনাকেই উঠানোর জন্য আল্লাহর নির্দেশ হয়েছে। একবার বলেন তো সুবহানাল্লাহ। নবীজি হাদিস বর্ণনা করতেছেন, খুব ভালো করে বুঝবেন আলোচ্য বিষয়ের মূল কথাগুলো এখন শুরু করব বাবা। আল্লাহর নবী লম্বা হাদিস বর্ণনা করেন, ওই ইসরাফিল যখন সিংহাই ফু লাগায়া দিবে, মানুষগুলো কবর থেকে উঠবে, দৌড়ায়া হাসরের ময়দানে যাবে। ওই সময় মানুষগুলো 12টা দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন কয়টা দল? 12টা দলে বিভক্ত হয়া কবর থেকে হাসরের ময়দানে মানুষ উঠে দাঁড়াবে। ওই 12টা দলের ভিতরে একটা দল জান্নাতি হবে, বাকি 11টা দল জাহান্নামী হবে। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসটা সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে
শুনে রাখো, এক নম্বরে একটা দল এক নম্বরে হাসরের মাঠে উঠবে, কবর থেকে হাসরের মাঠে উঠবে। কয়টা দলে? 12টা দলে। কয়টা দলে? 12টা দলে। এর ভিতরে নবী বর্ণনা দিচ্ছেন, বিবরণ দিচ্ছেন এক এক করে। একটা দল হাসরের ময়দানে কবর থেকে উঠবে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখা যাবে তাদের চেহারাগুলো বানরের চেহারা হয়ে গেছে, বানরের চেহারা হয়ে গেছে, বানরের চেহারা হয়ে গেছে। সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মানুষগুলো দুনিয়াতে কি অন্যায় করেছে, কোন অপরাধ করেছে, যে অপরাধের কারণে, যে অন্যায়ের কারণে হাসরের ময়দানে তারা কবর থেকে উঠবে, এমন অবস্থায় তাদের চেহারাগুলো বানরের চেহারা হয়ে যাবে। এই বানরের চেহারা নিয়ে আল্লাহর দরবারে যখন তারা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের চেহারাই প্রমাণ করে দিয়েছে, তোমাদের চেহারাই প্রমাণ করে দিয়েছে, আজকে তোমাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, যাও যাও জাহান্নামে চলে যাও। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। সাহাবীরা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক নাম্বার দলটা যারা বানরের চেহারা লয়ে হাসরের ময়দানে উঠবে, এইরকম 12টা দল, খুব খেয়াল করবেন। নবীজি ডাক দেয়া বলেন, জননী, যে মানুষগুলো বানরের চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠবে, ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ করেছে যে কাজটাকে ফিতনা বলা হয়। ফিতনা, খুব ভালো করে খেয়াল করেন, যে কাজটাকে ফিতনা বলা হয়। ফিতনা, ফিতনা বলতে দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলোর কাজই হলো একজন আর একজনের সাথে ঝগড়া লাগায় রাখা, ফিতনা সৃষ্টি করা, বাড়ি বাড়ি ঝগড়া, ও ভাই ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায় রাখা, গোষ্ঠী গোষ্ঠীর ভিতরে ঝগড়া লাগায় রাখা, ফিতনা সৃষ্টি করা, সমাজে অশান্তি সৃষ্টি করা। দুনিয়াতে এমন কিছু মানুষ খুঁজলে পাওয়া যায়নি যে মানুষগুলোর কাজই হলো সমাজে ফিতনা লাগায় রাখা, বাড়ি বাড়ি ফিতনা লাগায় রাখা, ঘরে ঘরে ফিতনা লাগায় রাখা, ও ভাই সমাজকে বিশৃঙ্খলে রাখা। এই অবস্থায় থাকলে তাদের কাছে ভালো লাগে, শান্তি লাগে, কারণ মানুষ তাদের কাছে আসবে, তাদেরকে বারবার নিয়ে যাবে। কিছু মানুষ দুনিয়ার ভিতরে আছে যে মানুষগুলো সমাজে ফিতনা লাগায় রাখে। আল্লাহর নবী বলেন, ওই ফিতনাবাজ মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষকে ডাইকা উঠাবে, ওই মানুষগুলো কেমন হবে জানো? যে মানুষগুলো দুনিয়াতে ফিতনা লাগায় রাখছে, ওই ফিতনাবাজ মানুষগুলোকে আল্লাহ বানরের চেহারা ওয়ালা সুরত দিয়া হাসরের ময়দানে উঠাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষ দেখবেন আছে, শাস্ত্র বয়া 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 ইন্ধন দেয়, আসেনি? কিছু মানুষ আছে একজন আরেকজনের ভিতরে লাগায়া রাখে, লাগানোটা তার কাছে বড় পছন্দ, তার আর কোনো কাজ নাই। ও বাবা, এই কাজটা ইসলামের ভিতরে সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফিতনাবাজ মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে, কবর থেকে যখন হাসরে উঠবে, তাদের চেহারাটা বানরের চেহারা হয়ে যাবে। এই হলো এক নাম্বার। আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন এবার সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, 2 নম্বরে আরেকটা দল হাসরের ময়দানে উঠবে, কবর থেকে হাসরের ময়দানে উঠবে। এমন অবস্থায় তাদের চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাবে, ভয়ঙ্কর। এমন একটা চেহারা লয়া উঠবে, যেই চেহারাটা এমন সূরত ধরবে, যেই সূরতটাকে দুনিয়ার মানুষ উচ্চারণ করতেও ঘৃণাবাসে। অর্থাৎ তাদের সূরতটা হয়ে যাবে খিনজিরের সূরত, সুরের চেহারা লয়া তারা হাসরের ময়দানে উঠবে। খিনজির আরবি, তার বাংলা হইল শুকর। দেখছেননি? দেখছেন? জীবনে দুনিয়ার যত প্রাণী আল্লাহ পাঠাইছে, সমস্ত প্রাণীর ভিতরে নিকৃষ্ট প্রাণীর নাম হলো শুয়োর। মুসলমান বাবাজিরা আমার, ওই শুয়োরের চেহারা লইয়া কিছু মানুষ হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। এই দলটা হলো 2 নাম্বার দল। সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
ওগো নবীজি দয়া করে একটু বলেন না এই মানুষগুলো কারা, দুনিয়াতে কারা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তাদের চেহারাটা খিনজিরের সূরত ধরে যাবে, আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ তাদের চেহারার দিকে তাকায় বলবে যাও যাও তোমাদের হিসাব কিতাব নাই, জাহান্নামের দিকে চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। সাহাবীরা আল্লাহর রাসূলকে ডাক দেয়া কয় নবীজি গো বলে দেন না তারা কি অন্যায় করেছে। আল্লাহর নবী বলেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে হালালটাকে ছেড়ে দিয়া হারাম রাস্তায় জীবন কাটাইছে, হালালের দ্বারে কাছে যায় নাই, শুধু সুদ আর ঘুষে জীবন কাটাইছে, অন্যায় জুলুম করে করে জীবন কাটাইছে, হারামের ভিতরে তাইকা জীবনটা কাটাইয়া দিছে। কোনোদিন চিন্তা করে নাই আল্লাহ আমাকে পাঠাইছে আমি হালাল উপার্জন করার জন্য, হালাল ভাবে জিন্দেগি যাপন করার জন্য। মুসলমান বাবাজিরা আমার, হালাল জিন্দেগি যাপন করা এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি জিন্দেগি হালাল না হয়, আপনার নেক আমল যদি পাহাড় পরিমাণ হয়, একটা নেক আমলও আল্লাহর কাছে যাবে না যতক্ষণ আপনার জিন্দেগি হালাল না হইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রাসূলদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও নবীরা কুলু তোমরা ভক্ষণ করো পবিত্র পবিত্র, এক নম্বরে জীবনকে হালাল বানাও। এরপরে রাসূল বলেন ওয়া আমালু, আল্লাহ বলেন ওয়া আমালু সালিহা। ও নবীরা আগে তোমার উপার্জন হালাল বানাও, আগে জিন্দেগি হালাল করো, পোশাক হালাল বানাও, সব কিছু হালাল বানাও, এরপরে আমল করো। হালাল জিন্দেগি বানায়া যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিহ্বা দিয়া একবারের জন্য একটা ডাক দিতে পারো, ওই ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতেছে, খুব ভালো করে বুঝবেন সাহাবায়ে কেরামের সামনে, ও আমার সাহাবীরা শোনো, শোনো, মুসাফির মানুষ যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। এটা নবীর হাদিসের ভিতরে আছে। কিন্তু আজকে নবীজি এমন একজন মুসাফিরের কথা বলতেছে, যে মুসাফির লম্বা রাস্তা পাড়ি দিয়ে সফর করে আসছে, সফরের কারণে তার মাথায় চুলগুলো দোলাই মিশ্রিত, কাপড়গুলি দোলায় দোলায় দূষিত হয়ে গেছে। লম্বা পথের প্রতীক মুসাফির। আল্লাহর নবীর হাদিসে আছে তিনজনের দোয়া কবুল হয়, এর ভিতরে মুসাফিরের নামও আছে। কার নাম আছে বলেন? মুসাফির দোয়া করলে আল্লাহ সরাসরি কবুল করে। কিন্তু আজকে আল্লাহর নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, শোনা, এমন একজন মুসাফিরের কথা তোমাদেরকে শোনাবো, যে মুসাফির হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না, আল্লাহ তার দোয়া কবুল করে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার হাদিস থেকে শুনেছি মুসাফির দোয়া করলে কবুল হয়। আল্লাহর নবী তখন তাদের জবাবে সুন্দর এক হাদিস বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাহাবীরা শোনো রে, কেন এই মুসাফিরের দোয়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কেন এই মুসাফিরের দোয়া কবুল হয় না জানো? মুসাফিরের তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু তার সাথে যে খাদ্য আছে এই খাদ্যগুলো নাপাক, হারাম। তার সাথে যে পানীয়, যেখান থেকে সে পানি পান করে, এই পানিগুলো হারাম। পানি যে পানি, এই পানিগুলি নাপাক। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওই মুসাফিরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে কাপড়গুলো পরিধান করে আছে, এই কাপড়গুলো
হারাম টাকার কিনা। এবার বলো তো, যে মুসাফিরের খাদ্য হারাম, যে মুসাফিরের পানীয় হারাম, যে মুসাফিরের পোশাক হারাম, এই মুসাফিরের দোয়া আমার আল্লাহ কিভাবে কবুল করবে? ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিবাত। আল্লাহ নিজে পবিত্র, যতক্ষণ তুমি পবিত্র না হইবা আল্লাহ তোমাকে ভালোবাসবে না, পছন্দ করবে না। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, খিঞ্জিরের চেহারা নিয়ে তারা উঠবে, তাদের অন্যায়টা কি? আল্লাহর নবী বলেন, তারা তাদের জিন্দেগিটা হারামের ভিতরে কাটাইছে, হালাল জিন্দেগি যাপন করে নাই। হারামের ভিতরে জিন্দেগি কিভাবে হয়? সুদের মাধ্যমে জীবন হারাম হয়, ঘুষের মাধ্যমে জীবন হারাম হয়, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহর নবী বলেন, শোনো আমার সাহাবীরা রে, 3 নম্বরে আরেকটা দল হাসরের ময়দানে উঠবে। যে মানুষগুলো হাসরের ময়দানে 3 নম্বর আরেকটা দল, এই দলটার স্বরূপ কি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া উঠাবে। কি বানায়া? অন্ধ বানায়া উঠাবে। 2টা চোখ তাদের অন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে দেখতে পারবে না। এমন অবস্থায় হাসরের ময়দানে তারা উঠে দাঁড়াবে। হাসরের ময়দানে উঠে ওই অন্ধ চক্ষু বিশিষ্ট মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা ডাইকা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা ডাইকা বলবে। আল্লাহ কোরআনের বিস্তারিত আলোচনা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমাদের 2টা চোখ ছিল, আমরা চক্ষু দিয়া দেখতাম ডানে সামনে পিছনে উপরে নিচে, কিন্তু আজকে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ বানায়া দেওয়া হয়েছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেন তাদেরকে অন্ধ বানায়া উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো সমাজের বিচারক, সমাজের মাতব্বর, সমাজের সরদার, বাড়ির সরদার, এলাকার সরদার, অথবা গ্রামের সরদার, ইউনিয়নের সরদার, থানার সরদার, জেলার মাতব্বর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই মাতব্বর গুলো কি করছে জানো? 2টা চোখ আল্লাহ তাদেরকে দিয়েছিল সত্যটা দেখার জন্য, সত্য দেখে সত্য বিচার করার জন্য, কিন্তু 2 চক্ষু দিয়া তারা সত্যটা দেখছে। সত্য দেখাও তারা সত্য ফায়সালা দেয় নাই। বিগাইরে হাত অন্যায় ভাবে যারা সালিছে দরবারে বিচারে আচারে টাকা লইয়া, অথবা যেই মানুষটার শক্তি আছে ওই শক্তিওয়ালা মানুষের পক্ষে রায় দিয়েছে। মনে করেন আপনাদের এলাকায় 2টা পক্ষ, একটা পক্ষ গরিব, আরেকটা পক্ষের টাকাও আছে, পয়সাও আছে, তার ক্ষমতাও আছে, কিন্তু যেই পক্ষটা দাপটশালী মূলত সে অন্যায়কারী। সে কি? কিন্তু আপনাদের এলাকার সরদার গুলো, মাতব্বর গুলো আগামীকালকে বসবে, সালিশে বসবে বিচার করার জন্য। রাত্রি বেলায় ওই যে দুনি বেটা টাকাওয়ালা এই বাড়ি থেকে একজন যুবক চাচার কাছে গেছে। চাচা ঘরের ভিতরে ঘুমায় রয়েছে। ডাক দেয়া কয়, চাচা আমি আসছিলাম। চাচা দরজা খুইলা দিছে। চাচার বালিশের কাছে বাতি জাগিয়া বইছে। চাচা গো, আগামীকালকে তো বিচার করবেন, আপনি তো আমাদেরকে চিনেন। চাচা কয়, কেন চিনব না? তোমার আব্বারেও চিনি, সকলকে চিনি, সবসময় তোমাদেরকে মহব্বত করি। একথাটা বলতেই বাতিজা পকেটের ভিতর থেকে কিছু বের কইরা চাচার বালিশের নিচে দেয়া কয়, চাচা এখানে কিছু দিয়ে গেলাম, আপনি এটা দিয়া নাস্তা খায়েন, আগামীকালকে কিন্তু যায়েন। কি বলেন? আছে না নাই? মুসলমান বাবা আমার ওই চাচা এবার লাভ দিয়ে
শোয়া থেকে ওইটা দাঁড়ায় কয়ে ভাতিজা চিন্তা কইরো না, আমি আসতেছি, চিন্তা কইরো না, নিশ্চিন্তে গিয়ে ঘুমাও। সালিশ হইছে, বাস্তবে অন্যায়টা দেখা অন্যায়ের পক্ষে রায় দিছে, কিন্তু অপর পক্ষ যে যা একজন মাজলুম আছে, গরিব অসহায়, সে তো বিচার পাই নাই। বিচার না পায়া তার সন্তানগুলোকে নিয়ে ঘরের ভিতরে বৈশা চোখের বাণী চেয়ে মাজলুম কান্না করে আর আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ তুমি তো উত্তম ফাইসালাকারী, আমি আজকে করি এই জন্য আমার পক্ষে রায় নাই। আল্লাহ দুনিয়ায় যদিও বিচার পাইলাম না, আমি তোমার কাছে আমার বিচার রেখে দিলাম, আল্লাহ তুমি বিচার কইরো। এই মাধ্যম যখন চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোনে একটু শেষে যায়। আল্লাহ কয় বান্দারে কাঁদিস না, আমি আল্লাহ জালেমের পক্ষে না, আমি মাজলুম গরিব অসহায় ব্যক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আল্লাহ। জুড়ে বলো ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই কাঁদিস না, আমি এই জালেমকে দুইবার বিচার করব। এক নাম্বার দুনিয়াতে বিচার করব, আবার আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে অন্ধ বানায়া উঠাবো। যখন আমার কাছে আসবে আমি বলবো, তোমার এই অবস্থায় বোঝা যায় তুমি অন্যায় করেছো, এই অন্যায় করার কারণে আজকে আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। তোমার জন্য আজকে জান্নাতের কোনো অংশ নাই, কারণ জান্নাতের অংশ তুমি দুনিয়াতে রাইখা আসছো। জালেমের পক্ষে বিচার দিয়া বিচার করেছো, রায় দিয়েছ, মজলুমকে তুমি কষ্ট দিয়েছ। জুড়ে বলেন ঠিক কিনা।